হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো, আমি চলে এসেছি একটা সয়াবিনের রেসিপি নিয়ে। সয়াবিনটা আমি একটু হালকা গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে চিপে তুলে নেব। দেখো, সয়াবিনটাকে আমি জল থেকে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো। এর মধ্যে দুটো ডিম ফেটিয়ে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে দুটো ডিম ফেটিয়ে দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে এবার এটাকে ভেজে নেব। সয়াবিনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার এটাকে ভালো করে ভেজে নেব। দেখো, সয়াবিনটা কিন্তু আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে কিন্তু কড়াইতে আমি একটা ডিম ভুজিয়া করে নিচ্ছি। দেখো, কড়াইতে আমি আবার সর্ষের তেল দিয়ে নিয়ে এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলুটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। একটু ভাজা, এবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। দেখো, এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দেবো। একটু নুন দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তাহলে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজগুলোও মজে যাবে। এতে আমি স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি আর একটা টমেটো কেটে দিয়ে নিয়েছি। এইবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আর এদিকে দেখো, আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন এটাকে বেটে নিই। ততক্ষণে এটা ঢাকা থাকুক। তারপরে বেটে রাখা মশলাটা দেবো এতে। দেখো, মশলা কিন্তু আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। একটা ছোট পেঁয়াজ, একটা ছোট টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দেখো, এতে পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এতে একটু মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো, আমি কিন্তু এর মধ্যে একটা মিট মশলা একটু দিয়ে দিচ্ছি। এভারেস্টের মিট মশলা একটুখানি দিয়ে দিলাম এই মশলা কষানোর সময়। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে ভালো লাগে। একবার ট্রাই করে দেখতেই পারো দিয়ে কেমন লাগে। অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সয়াবিনটা আর ডিমের ভুজিয়াটা দিয়ে ওটাকে দিয়ে এবার আবার কষাবো। ভেজে রাখা সয়াবিন আর ডিমের ভুজিয়াটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে গ্রেভির জন্য একটু উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব।
দেখো তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখানে আমি গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে আসছি ফাইনাল লুক নিয়ে। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এর মধ্যে। আমার রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা জানিও। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, বাই। সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে।